পাঁচটা মাতাকার, পাঁচটা মাতাকার। এই যে আসছে ফাল্গুন মাসের 24 তারিখ, কি বলুন তো? যার পাঁচটা মাতা, যাকে আমরা পঞ্চানন বলি, যার অনেকে নাম ধরে ডাকে দেবাদিদেব মহাদেব, ভোলানাথ, আবার শিবজি মহারাজ, কে? তাহলে তার হলো পাঁচটা মাতা। যে ব্যক্তিটা ফাল্গুন মাসের 24 তারিখে তার আর রেহাই নেই, এখন থেকে চিন্তা পড়ে গেছে শিবরাত্রি, বলে তার মাথায় কম জল ঢালবে, এখন থেকে সে প্রোটেকশন নিচ্ছে। যেমন মনে করুন, এই একটু যদি ঠান্ডা লেগে যায়, জ্বর সর্দি হয়, তো কে জ্বর সর্দি হয়ে গেলে ছেলেরা কি বলে, মা একটু প্যারাসিটামল 650 দেবে, ওটা খেলে ভালো হয়ে যাবে। তাহলে আজকে আমাদের একটু যদি ঠান্ডা লেগে এই সব হয়ে যায়, এবার বলুন ভোলানাথের মাথায় কম জল আমরা ঢালি, কম জল ঢালি? শুধু ফাল্গুন মাসের 24 তারিখ নয়, এই যে আজ আসছে চৈত্র মাসের নীল রাত্রি, কে তারও আজকে রেহাই নেই। বাবার ভক্তরা কি করে, বাঁকে করে আজকে যায় বাবার মাথায় জল ঢালবে বলে, সারা রাত ধরে আজকে রোডের ওপরে হেঁটে হেঁটে পা ফুলে যায়। কি বাবা, তাই তো? পা ফুলে যায়, আর তারা হাঁটতে পারে না, তখন যন্ত্রণার চোটে রাগের মাথায় বেরোয়, বলে বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, বাবার কত টেম্পার। আরে বাবার যদি টেম্পার থাকতো, তোদের তো বাঁক মাগ ভেঙে ছেড়ে দিত। তাহলে বাবার কোনো টেম্পার নেই? টেম্পার কাদের আছে? আমাদের ভক্তদের টেম্পার আছে। তাহলে ভোলানাথ হলো আজকে তার পাঁচটা মাথা, এই জন্য তার আর এক নাম হলো পঞ্চানন। কিন্তু জানতে হবে এই ভোলানাথটাকে, আপনারা তো তার মাথায় জল ঢালেন, কেন ঢালেন? আমাদের ওদিকে মেয়েরা বলে, যখন শিবরাত্রি সারাদিনটা বত শুকনো, গালগুলো ঢুকে গেছে, হ্যাঁ, যখন ওই ঘটি করে জল নিয়ে আমি বলি, হ্যাঁ রে তোরা কোথায় যাচ্ছিস? বলে দাদা বয়সটা দিনে দিনে বেড়ে যাচ্ছে, কিন্তু বর তো জুটছে না। বর জুটছে না মানে এই জন্য একটু বাবার ব্রত করবো বলে একটু জল ঢালতে যাচ্ছি, সারাদিন উপবাস আছি, ওই রাতের বেলা জল ঢালবো, যদি বাবার মতো একটা বর জোটে। আমি তখন চিন্তা করি, বাবার মতো যদি একটা বর জোটে, এরা কি সংসার করবে? কি ওই বাবার মতো যদি একটা বর জুটে যায়, এরা কি সংসার করবে? বাবা কি করে, ভোলানাথ কি করে, ছাই ভস্ম মেখে থাকে, তো আর যে কোথায় থাকে, শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়ায়। এবার আমাদের কোন পাড়ার ছেলে যদি রাত 2টোর পরে শ্মশানে ঘুরে থাকে, কি বলবে? বলে একে নিশ্চয়ই ভূতে ধরেছে। কি বলবে? তো এই মনে করুন কীর্তন সেরে আপনারা বাড়িতে গেছেন, গিয়ে যদি দেখেন যে আপনার এই পঞ্চার ছেলে, পঞ্চার বাবা, সে কি করেছে, ছাই ভস্ম মেখে বিছানায় শুয়ে আছে, এবার বলুন আপনি কি করবেন? আর কি তার পাশে শোয়া যাবে? যাবে না। তাহলে বাবা ভোলানাথের মতো যদি কোনো মেয়ের ভাগ্যে যদি একটা বর জুটে যায়, মেয়ের ভাগ্য ফিরে যায়। কেন জানেন? বাবা ভোলানাথটা কে জানেন? তাহলে একটু শুনুন, আমাদের 12টা বৈষ্ণব, 12টা বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হলো পরম বৈষ্ণব ভোলানাথ। এই ভোলানাথ ছিল তিনি পরম বৈষ্ণব। বৈষ্ণবের ধর্ম কি? বৈষ্ণবের ধর্ম হলো একমাত্র ক্ষমা। যে একবার প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে পারবে, তার পাশে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি না থাকলেও একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই থাকবে। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে প্রকৃত বৈষ্ণবকে আপনাকে খুঁজতে হবে। কিন্তু এই কলিযুগের মার্কেটে প্রকৃত বৈষ্ণব খোঁজা খুব মুশকিল। এই যে আমরা আজকে কীর্তন করছি, আমরা তো সাজা বৈষ্ণব, আমরা প্রকৃত বৈষ্ণব নয়। তাহলে আমরা সাজা বৈষ্ণব। আজকে চেষ্টা করছি যদি তার মতো আমরা হতে পারি, তাহলে চেষ্টা করলে মানুষ দেখবেন অভ্যাসের দাস। তাহলে আমাদের আজকে অভ্যাস করতে হবে প্রকৃত বৈষ্ণবকে যাতে আমরা ধরতে পারি, তার মতো আচার আচরণ করতে পারি। তাহলে এই জন্য ভোলানাথ কোথায় থাকে?
শ্মশানে পড়ে থাকে কেন? অনেক দাদারা মানুষ বলে যে ভোলানাথ তো সর্বদাই ভাবে বিভোর হয়ে হু 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 করে। কেন করে? অনেকে বলে উল্টো পাল্টা জিনিস খেয়ে হু 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 করে। কিন্তু ভোলানাথ ওইসবে ধারে বারে কোনোদিন যায় না। ভোলানাথ তিনি পরম বৈষ্ণব, সর্বদাই হরি নাম করতে করতে হু 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 করে। তিনি নামে পাগল, নাম শুনতে ভালোবাসে, নাম করতে ভালোবাসে। এই জন্য তিনি শ্মশানে পড়ে থাকে। কেন? কারণ সব থেকে হরি নামটা কোথায় বেশি হয়? একমাত্র শ্মশানে বেশি হয়। আপনাদের এখানে আজকে 2 দিন 3 দিন 1 সপ্তাহ হয়তো হরিনাম এখানে হবে, বাকি 365 দিন এখানে হরিনাম হবে। এখানে আসর হবে, আপনারা আসবেন না, আমাদের মতো কীর্তনিয়ারা আসবেন, এখানে প্যান্ডেল লাইট জ্বলবে, হবে না। তাহলে হরিনামটা কোথায় বেশি হয়? একমাত্র শ্মশানে বেশি হয়। ভোলানাথ চিন্তা করলো যে আমি যদি শ্মশানে পড়ে থাকতে পারি, শ্মশানে কত মৃত ব্যক্তি সেখানে 24 ঘন্টার মধ্যে যাবে, তাহলে মৃত ব্যক্তি যখন সেখানে যাবে তার সাথে খোল করতালে নিয়ে যাবে। তাহলে খোল করতাল নিয়ে গেলে তারা কি করবে? একমাত্র হরি নামই করবে। হ্যাঁ, তারা আজকে গলায় ঢেলে করবে কি না ঢেলে করবে আমরা ওটা দেখব। তাহলে ওরা খেয়ে করুক কি না খেয়ে করুক, হরিনাম করবে। ওই নাম আমার কানে তেলে জীবন বড় ধন্য হয়ে যাবে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি, দেবাদিদেব মহাদেব কি জয়। তাহলে আপনারা কি করবেন? ওই বাবার মাথায় জলটা ঢালার পরে তিনি সন্তুষ্ট কিসে হবেন? তার মাথায় জল ঢেলে কানের কাছে গিয়ে যদি একবার বলতে পারেন, হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলে একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে